এপ্রিল মাস সারা বিশ্বে হেড নেক ক্যান্সার সচেতনতার মাস হিসেবে উদযাপিত হচ্ছে। তো আজকে আমি আপনাদেরকে বলতে চাই হেড নেক ক্যান্সার সম্পর্কে কিছু কথা। এখন আপনাদের মধ্যে স্বভাবতই প্রশ্ন থাকতে পারে যে আমার এই ক্যান্সারটা কেন হলো, বা এই হেড নেক ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি হতে পারে। এর মাঝে প্রথমে খুব উল্লেখযোগ্যভাবে চলে আসে হচ্ছে ধূমপান, এরপর আসে পান, জর্দা, গোল, সুপারি, এগুলো খাওয়ার যদি অভ্যাস আছে, যারা প্রচুর পরিমাণে মদ্যপান করে থাকে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামে একটা ভাইরাল ইনফেকশন আছে, যদি হচ্ছে আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনের ভিতরে যদি এই হেড নেক ক্যান্সারের পূর্ব ইতিহাস থেকে থাকে, তাও কিন্তু এই রিস্ক ফ্যাক্টর আওতামুক্ত না। এছাড়া আর একটা জিনিস আছে যে আমাদের কাজের পরিবেশ, মানে কোন ধর্মের আমরা পরিবেশে কাজ করছি, হ্যাঁ, সেখানে প্রচুর ধুলা বা ডাস্ট এলার্জি বা ইনহেল পার্টিকেল, ক্ষতিকর পদার্থ যেমন অ্যাসবেস্টাস, এগুলা নির্গত হয় কিনা, এইটাও কিন্তু উল্লেখযোগ্যভাবে খেয়াল রাখতে হবে আমাদের। কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার হেড নেক ক্যান্সার আছে? প্রথমে বলি যে আপনার মুখমণ্ডলের ভিতরের জিভ বা যে কোনো দীর্ঘদিনের কোনো ঘা আছে কিনা, শুকাচ্ছে না যেটা, আপনাকে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়ে কিনা, হ্যাঁ, খাবার গিলতে কষ্ট হচ্ছে কিনা, বা অস্বাভাবিকভাবে হঠাৎ করে গলার স্বর বদল হয়ে গেছে কিনা, হ্যাঁ, বা খাবার সময় মনে হচ্ছে যেন গলার কিছু বাজছে, হ্যাঁ, বা গলার ভিতরে বা বাইরের দিকে কোনো চাকা বা মাংসপিণ্ড আপনি বোধ করছেন কিনা, যেটা কোনো ব্যথা নাই কিন্তু সময়ের সাথে সাথে দেখছেন যে আকারে বড় হচ্ছে, এরকম করে যদি লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে, আপনার করণীয় কি হবে? আপনি প্রথমেই একজন নাক কান গলা বিশেষজ্ঞ অথবা আপনি একজন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তাহলে প্রথমেই কাজ হবে ওনার যে আপনার ক্যান্সার হয়েছে কিনা সেটা নির্ণয় করা। তো এখানে মাধ্যমে ধরা পড়লো যে আপনার হেড নেক রিজনের কোথাও ক্যান্সার হয়েছে, এটা নিশ্চিত। এখন আপনি আর সোনা খেতে না করে অতি দ্রুত একজন ক্যান্সার স্পেশালিস্টের শরণাপন্ন হবে। একজন ক্যান্সার স্পেশালিস্ট প্রথমে আপনি যে কাজটা করবে যে এখন কোন পর্যায়ে ক্যান্সারটা আছে সেটা খুব দ্রুত কিছু অল্প পরীক্ষার মাধ্যমে নির্ণয় করবে, কারণ কোন পর্যায়ে আছে এটার উপরে ডিপেন্ড করে আমরা চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে থাকি। ক্যান্সার হেড নেক ক্যান্সারের চিকিৎসার ভিতরে প্রথমে আসবে হলো অপারেশনের একটা বিরাট ভূমিকা আছে। এটার পাশাপাশি আছে রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপির অংশ, এবং এগুলো অবশ্যই আপনার একজন ক্যান্সার স্পেশালিস্টের সাহায্যেই নিতে হবে। শুধুমাত্র অপারেশনটার জন্য আপনাকে একজন নাক কান বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারে, এবং বাকি প্রতিটা অংশ একজন ক্যান্সার বিশেষজ্ঞ আপনাকে দিয়ে দিবে। এবং এই চিকিৎসাগুলো যেগুলো আমি বললাম, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এই চিকিৎসার প্রতিটা জিনিসই কিন্তু আমাদের দেশেও সম্ভব করা। সর্বশেষে একটা কথা বলতে চাই, ক্যান্সার নিয়ে ভয় কিছু নাই। ক্যান্সারের চিকিৎসা এখন আমাদের বাংলাদেশে বেসরকারি হসপিটালের পাশাপাশি সরকারি হসপিটালেও বিদ্যমান, এবং হেড নেক ক্যান্সার নিয়ে ভয়ে দেশে বাইরে যাওয়া কোনো দরকার নাই। এখন সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি সবই আমাদের দেশে খুব ভালো মতোই হচ্ছে। শুধু সচেতনতা দরকার, ভয় দূর করা দরকার, এবং নিজের সাহস করা দরকার যে আমি ভালো হতে চাই, এবং সময় মতো ডক্টরের কাছে যেতে হবে। মাইল প্র্যাকটিস, যেটাকে আমি বলছি হোমিওপ্যাথি বা কবিরাজির কাছে না যোগায়ে আপনি ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হবে এবং তার নির্দেশ মতো চলে, তাহলে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারকেও ভালো রাখতে পারবেন। আপনি আর আপনার পরিবার যদি ভালো থাকেন তাহলে আমরা সবাই মিলে দেশটাকে ভালো রাখতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।